মসজিদে যাচ্ছি জুমার নামাজে, সঙ্গত কারণে গাড়ি নিয়ে দেয়, তাড়াহুড়া করে নেমে একটা অটো পেয়েছে, তাড়াতাড়ি চলে, দেরি হয়। আমাদের মসজিদ আবার আপনাদের সব মসজিদের মতো না। এখন তো প্রায় মসজিদে খতিবদেরকে চাকর বানিয়ে রাখে, ইমামদেরকে। যখন যাই তখন নামাজ, যখন যাই তখন বায়, কোনো ফাইজলামিটা ইসলামের জাগে না। এখন তো বুড়া হচ্ছি, বুঝলেন, চুলদারি 16 বছর হয়ে গেছে। ঢাকার বড় বড় মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ খেদমত নিয়েছে। এখন তো এমনি মানুষজন চায়। এই কথা বলার উদ্দেশ্য কি? খতিবদেরকে চাকর বানায় রেখেন না, তাদেরকে স্বাধীনতা দিন, নেতৃত্ব তাদের হাতে দেন, দেখবেন সমাজ ঠিক হয়ে। এটা আমি বলতেছি খতিবদের জন্য, তাহলে দেখবেন সমাজ পরিবর্তন। জোর বাটপারদের হাতে সমাজকে তুলে দেন। আমার প্রসঙ্গত কথাগুলো বলতেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, খুব ইম্পর্টেন্ট। সঙ্গী বানান নেকা। তো এক রিক্সার ড্রাইভার, ওই যে রিক্সায় যাচ্ছি, অটো, মুরব্বী মানুষ, চুলদারি পাকা, আমাকে কি যেন বলতেছে। তো আমি আবার মোবাইলে ওই মোতালা আমাদের মধ্যে ধারাবাহিক তাফসীর করি জুমার দিন, জুমার বয়ান। তো বলতেছে, হুজুর আপনারও কিছু কথা বলতেছে, একটু শোনেন। সামনে থেকে বল। তা আমি একটু মনোযোগ দিলাম, বললাম হ্যাঁ বাবা বলেন। তা আমি আবার এরকম করে হাতটা এখানে দিয়ে একটু কানটা আগায় দিলাম, চাচার কথাগুলো। চাচা বলতেছে, সাহেব হুজুর, এই যে সমাজের সমস্যা কিভাবে কি হয়। বলে কি সমস্যা? এখন মুসলমানের মেয়ে বোরকা পরে, হিজাব পরে, পর্দা করে, অমুসলিমের সাথে প্রেম করে, তার বাচ্চা পেটে নিয়ে তার বাড়ি। সমাজ কেমনে ছিল? সঙ্গী বানাবেন একটা, সঙ্গী বানাচ্ছে কাছে, সঙ্গী বানাবে মিত্রকে, সঙ্গী বানাচ্ছে অমুসলিম, আবার তার সন্তান করবে। আমার অনেক মেয়েদের স্টেটমেন্ট দেখেছি, সে কাফের হয়ে গেছে। সে বলছে আমি আমার ধর্ম পরিবর্তন করব। বাবাদেরকে সচেতন হওয়া দরকার। একজন রিক্সা ড্রাইভারের এই অনুমতি আছে, আপনার আমার নাই। আমার মেয়েটা কোথায় যাচ্ছে, আমার ছেলেটা কোথায় যাচ্ছে, তার সঙ্গী কারা করা, কার সাথে নিচে, কার সাথে উঠে বসে, এটা খুব ইম্পর্টেন্ট। ইংল্যান্ডে গিয়েছি, ওখানে এক ভাই অভিযোগ করতেছেন তার 4 মেয়ে, ভালো করে শুনে, কয় মেয়ে? 4 মেয়ে, 4 জন নেশার সাথে জড়িত হয়ে, 4 জনই নেশার সাথে জড়িত হয়ে। 18+। আমেরিকাতে, লন্ডনে বা ইউরোপ আমেরিকাতে গাঁজা খাওয়া বৈধ, নেশা করা বৈধ। 18+ হয়ে গেছে। 4 মেয়ে নেশার সাথে জড়িয়ে গেছে। কি কারণে? ফ্রেন্ড সার্কেল, নেশা করে বানিয়ে, গাঁজা খুব বানিয়ে। কোথায় আছি ভাই? সমাজ কোথায়? সঙ্গী বানান নেকা। এ কথা বলার উদ্দেশ্য কি? আজ থেকে মসজিদের খতিব, ইমাম, কানে আলেমদের সাথে সম্পর্ক কায়েম করেন, দেখবেন চুরি ডাকাতি এলাকায় বন্ধ হয়ে। সম্পর্ক কায়েম করেন সন্তানের, দেখবেন আপনার সন্তান কোনদিন আপনার গলায় ছুরি ধরতে আসবে না। দায়িত্ব নিয়ে কথাগুলো বলতে, সময় থাকলে আরো বলতাম। সঙ্গী যদি নেককার না হয়, তাহলে মুসলমানের ইমান ধরে রাখা সম্ভব হয় না। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখি ফুলানান খলীলা লাকাদ আযাল্লানি আন যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযূরা। 29 নম্বর আয়াত, 19 নম্বর পড়া প্রথম পৃষ্ঠা। উকবা ইবনে আবি মুঈত ব্যবসায়ী ছিল। ব্যবসার কাজ ছেড়ে যখন আসতো, বাইরের পর সবাইকে দাওয়াত করে খাওয়া। একবার সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছে। তাফসীরে বগাবীতে আসছে, তাফসীরে ইবনে কাসিরে আসছে, বিভিন্ন তাফসীরে বিভিন্ন ভাবে। আমি সারাংশটা বলবো। নবীজিকে দাওয়াত করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। তো নবীজিকে যখন তার বাসায় খাবার খেতে বলা হলো, নবীজি বললেন, উকবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার দাওয়াত গ্রহণ করছি না, খাচ্ছি না, যতক্ষণ না তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ ইসলাম গ্রহণ না করলে খাবো। উকবা ইবনে আবি মুঈত টেনশনে পড়ে গেল যে আমার বাসায় এসে মুহাম্মদ না খেয়ে যান, এটা তো আমার জন্য প্রেস্টিজ, এটা তো আমার জন্য অপমানের, এটা তো আমার জন্য লাঞ্ছনা। এক পর্যায়ে রাজি হয়ে একটা কালিমা পড়বে। কালিমা পড়লে খাবো? হ্যাঁ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়।
নবীজি খাবার গ্রহণ করেছেন। আসেন, যে কথা বলার জন্য বলতেছি এটাই। তার বন্ধু ছিল উমাইয়া ইবনে খালদ। পুরো মক্কা ছড়িয়ে গেছে রাসূলুল্লাহ এত বড় দুশমন ইসলামের এসে যে নবীকে পেছন থেকে নামাজে গলা চাদর দিয়ে বেঁধে মেরে ফেলতে চাইতো, যে রাসূলুল্লাহকে নামাজে গর্দান মোবারকে মেরে ফেলে দিত। সেরকম প্রাণ করেছে, পুরো মক্কা সারা পেরে। উমাইয়া ইবনে খালদ বলে, উকবা তুমি নাকি কালেমা পড়ছো? বলছে দেখো বাস্তবতা ভিন্ন ছিল। মুহাম্মদ আমার বাড়িতে খাবার না খেয়ে চলে গেলে এটা আমার জন্য প্রেস্টিজ ইস্যু। আমি খাবার খেলে, আমি ইসলাম গ্রহণ করলে তিনি খাবার খাবেন, তাই আমি ইসলাম গ্রহণ করেছি। বন্ধু বন্ধু উমাইয়া ইবনে খালদ ইসলাম গ্রহণকারী উকবাকে বলছে, হয়তো তুমি মুহাম্মদকে বন্ধু বানাও, নয়তো আমাকে রাখো। আমার সাথে বন্ধুত্ব রাখলে মুহাম্মদকে রাখা যাবে না, আর মুহাম্মদকে রাখলে আমার সাথে রাখা, কোনটা গ্রহণ করবা তুমি বলো? সঙ্গী বন্ধু ভালো করে শুনেন। উকবা ইবনে আবি মুআইদ বলে, উমাইয়া ইবনে খালদ তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে, মুহাম্মদের সাথে থাকবে না, প্রয়োজনে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, কি আমার কথা বুঝে নেই? তো তোমার সাথে থাকবে, মুহাম্মদের সাথে নয়। উমাইয়া ইবনে খালদ বলছে, তাহলে কিভাবে তাকে কালেমা ফেরত দিবা? উমাইয়া ইবনে খালদ উকবা ইবনে আবি মুআইদকে শেখায়, তো একটা সবাইকে আবার ডাক, সবার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে থুতু মারে, থুতু মেরে বলবে, মুহাম্মদ এই যে আমি কালেমা গ্রহণ করেছিলাম, এই কালেমা আবার তোমাকে ফেরত। নাউযুবিল্লাহ, একটু চিৎকার দিন, ইসলাম ফেরত দিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, জিবরিল আমার হাবিবকে এরকম করে অপমান করতে চায়, যাও যখন আমার হাবিবের চেহারা মুবারকে থুতু মারবে, থুতুটা ভরবা, তার চেহারায় নিক্ষেপ করবা, এমনকি মরণ পর্যন্ত তার চেহারা বিকৃত করে দিবা। মুফাসসিরিনে কেরাম বলেছেন মরণ পর্যন্ত তার চেহারা বিকৃত আয়োজন করেছেন, নবী থেকে কালেমা ফেরত দেওয়ার আয়োজন। থুতু নিক্ষেপ করেছে, থুতু পাল্টে পাল্টে হবে, জিবরিল নিয়ে কেমন পৃথিবী তাকে লাঞ্ছিত করে রেখেছে না। অপমানের মৃত্যু হয়েছে, মৃত্যু পর্যন্ত অপমানিত। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলতে গিয়ে বলছেন, বন্ধুত্ব তাকে এমন ভাবে ভ্রষ্ট করে দিয়েছে, কিয়ামতের দিন হাত কামড়াতে থাকবে, আক্ষেপ করে বলতে থাকবে, আহারে ওই দিন আমি যদি মুহাম্মদের সাথে বন্ধুত্ব রাখতাম, উমাইয়ার সাথে যদি বন্ধুত্ব না রাখতাম, আমার আল্লাহর জান্নাতে আমি যেতে পারতাম। ঠিক কিনা বেরিয়ে জোরে বলেন? আমার এই সমাজে বহু মানুষ অসৎ বন্ধুর কারণে জাহান্নামী হয়ে যায়, অসৎ নেতৃত্বের কারণে জাহান্নামী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আক্ষেপ করে বলতে থাকবে, আহারে ইরশাদের অনুসরণ করলে, আল্লাহ রাসূলের অনুসরণ করলে, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে আমি ওকে বলতাম যা। এই জন্য সঙ্গী নির্বাচন করা, মুত্তাকি, পরহেজগার, দিনদার, আমার আল্লাহ ওয়ালাকে সঙ্গী বানান, মুত্তাকিকে সঙ্গী বানান। কয়টা বললাম? কয়টা? 1 নম্বর কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নম্বর মাশাআল্লাহ মনে করছেন, তাহলে বোঝা গেল ওয়াজ আলহামদুলিল্লাহ। 3 নম্বর সৎ সঙ্গী নির্বাচন। 4 নম্বর ইলম হাসিল করা এবং ইলম অনুযায়ী আমল করা। তামাম পৃথিবী আমাদেরকে শিক্ষা দেয়, মুসলমানরা মূর্খ বোঝায়। আর আল্লাহ তাআলা প্রথম ওহী নাযিল করেছেন কি করা, চিন্তা করছেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওরা আমাদেরকে নাকি শিক্ষা দীক্ষার ব্যাপারে মূর্খ করে, আর আমার ধর্ম প্রথম মেসেজ দিয়েছে, পড়ো তোমার প্রভুর নামে সুবহান, যেটা অন্য কোনো ধর্মে নাই। 2 নম্বর রাসূল এই জ্ঞান হাসিল করাকে ফরজ করেছেন। এই যুবক ভাইরা, আমার যে গান শ্রমিক কাফেলা, তাদের সদস্য সংখ্যা নাকি অনেক। এই চতুর্থ বিষয়টা যে বলতেছি, কোরআনের যেটুক জ্ঞান হাসিল না করলে নামাজ বিশুদ্ধ হয় না, ওটুক শিক্ষা করা ফরজ। 229 নম্বর হাদিসে ইবনে মাজাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
কুল্লে মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটা 4 নম্বর আমল। আজকের মাহফিল থেকে চতুর্থ যে মেসেজ নিয়ে গেলাম, আজকের মাহফিল থেকে এই শিক্ষা নিয়ে বাড়ি ফিরবো যে সুযোগ পেলে কোরআন বিশুদ্ধ করতে হবে, দ্বিতীয় বুঝতে হবে, তৃতীয় আমল করতে হবে। না বুঝলে কেমন আমল? সব বুঝতে হবে বিষয়টা এমন, যেটুকু না বুঝতে দিনের উপর চলা সম্ভব না, সেটুকু বোঝা ফরজ, সেটুকু জান ফরজ। কথায় এখানে তোমার প্রস্তুত নাই। এই জন্য কোরআন সুন্নাহ শিখবো এবং কি করবো? আমল। আল্লাহ আমাদেরকে হেফাজত। আবু দাউদের হাদিসে 3663 নম্বর হাদিস নবীজি বলেছেন এই জন্য, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। দিন শিক্ষা খান পেটের রুজির জন্য না। কথা বুঝেন নাই? হ্যাঁ, পেটের রুজির জন্য। অনেকে আমারে বলে, হুজুর একটু ভাইরাল টাইরাল হইতে হবে না, নাইলে তো খাওয়া নাই। আমার এক উস্তাদকে বললাম, হুজুর এই কথা মানুষ কর, ভাইরাল টাইরাল না হইতে তো। হুজুর আমার উস্তাদ আপনারা চিনেন, এখানে সম্ভবত তিনি নাই। হ্যাঁ নাই। আমার উস্তাদ আমার বলতেছেন, রাফি এই কথা তো আমারও কয়। আমি বললাম, হুজুর কি বলছে? আপনারা সবাই চিনেন তার নাম, আমি বলতে চাচ্ছি না। আমার এক মুসল্লি তো হুজুর বাইরে দিকে যে ভাইরালের বেদি ছড়তে, আপনি ভাইরাল না হলে তো হচ্ছে না। হুজুর বলতেছে, আসলে ঠিক করেছেন, একদিন এক কাজ করতে হবে, গিয়ে স্টেজের ল্যাংটা হয়ে যেতে হবে, ভাইরাল হয়ে যাবেন। পরের দিন দেখবেন সারা দুনিয়া দিন যে অমুক শায়েক স্টেজে একেবারে সব খুলে দিয়েছে। হ্যাঁ, এগুলো এখন চলবে। রুচিপদের মানুষের দুর্ভিক্ষ দেখান। তো আমাকে গতকাল না পরশুদিন বলছে, তো আমি বললাম, ভাই এই দেশে আমার আগে অফিসিয়াল ফেসবুক পেজ কোন পরিচিত হুজুর চালায় না, যে আমার পেজে গিয়ে দেখে তো দেখা যায়। এটা তো এমন না যে হাইড করা যায়। 2012-13 সাল থেকে, তখন তো এদেশে ফেসবুক যে পেজ চালানো যায় এটাও কেউ চিনত। আমার পেজে গিয়ে দেখেন, অ্যাবাউটে গিয়ে দেখা যায়। মানে এটা যে এখানে বলে চলে গেলাম আর আপনি বুঝতে পারলেন না, এমন কোনো কথা না। কি পেজে দেখেন, এমনকি সেখানে প্রায় 12 লাখ মানুষ কানেক্টেড আছে। আমি তো আমাদের ভাইরাল করার কোনো চিন্তা করি না, যে এই মাত্র কানাডায় আমার বিমানটা ল্যান্ড করলো, সেলফি মেরে দিই। হ্যাঁ, দেখাতে পারবো। এই মাত্র আমেরিকায় ল্যান্ড করলাম, অল্পের জন্য বিমানটা নামছে, আর সেলফি না দিলে তো ভাইরাল হবে না। আপনার বুঝেন নাই? এই রোগে যারা আক্রান্ত এরাই এখন সমাজের নেতৃত্বে আছে। এতে টিকটকারে বলেন, এতে আমার মতো লোক বলেন, যারা তারাই। কথা বলছেন না? তো তাকে বললাম, আর সমস্যা আমাদের এখানে মানসিকতার পরিবর্তন আনতে হবে। দুনিয়া কামার জন্য এলেন তারে মাধ্যম বানায়েন না। কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, জান্নাতের ঘ্রাণ ওই আলেম পাবে না। এলেম হাসিল করতে হবে আমল করার জন্য, আমল করার জন্য। সমস্যা তৈরি হয়ে গেছে, কি করবে? মানুষ রোগাক্রান্ত, মেয়েরা ভাইরাল হওয়ার জন্য কাপড় চোপড় খুলে দিচ্ছে, দাড়ি টুপি ব্যক্তিত্ব বাদ দিয়া যেমনি মঞ্চের সামনে বলা শুরু করছে, যেমনি মঞ্চে এমনি করা শুরু করছে। এটা ইসলামকে রিপ্রেজেন্ট করা নয়। ব্যক্তিত্ব বজায় রাখুন, ভদ্রতা বজায় রাখুন। কোথায় অঙ্গাঙ্গির কোন ঠিক নাই। এখানে পিছনে নেতা চেরুল করেন মাহফিল, আর এখানে তিনি তিনিই বড় সাহেব। এটা আমাদের কথা। কি করবো বলেন? কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহ সূরা মুমিনুন বলছেন, এখন তো কর্মকাণ্ড থেকে বিরত থাকা মুমিনের কাজ, সকল মুমিনের কাজ। যারা করতেছে তারা আমি এনে চেরুল করেন মাহফিলে প্রধান মুফাসসির বানান। কি এগুলোর ভিক্ষা? ওরা মাইকেরাম শুনতেছেন, বুঝতেছেন, এগুলো আরেকদিন করবো। এই জন্য জ্ঞান হাসিল করা, জ্ঞান অনুযায়ী আমল করা। 2013 সাল থেকে আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক প্রোগ্রাম করতেছি। 13 সাল থেকে, এখন তো অনেক জায়গায় গিয়ে কই, আমার তো এরকম নাই। আলহামদুলিল্লাহ 3 জন ভাইকে আমেরিকাতে কালেমা পড়িয়েছি। 2 জনের পিকচার আমার ইনস্টাগ্রামে আছে, ফেসবুকটা আমি সবাই চালাই, এই জন্য দিই। আমার ইনস্টাগ্রামে 2 জনের ছবি আছে, দেখেন, 2 জনের ছবি আছে। আরেকজনের ছবি আমার ফোনে আছে।
আমি কই নাই যে এই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইলাম, রাফি বিন মুনিরের হাতে মুসলমান হয়েছে। না, এটা দরকার নাই। কেন ভাই এইভাবে জাহির করতে হবে? এগুলো বন্ধ করি। আল্লাহ হেদায়েত দান করুন। মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহ, ইলম অর্জন হবে দুনিয়া কামানোর জন্য, দুনিয়া কামানোর জন্য, দুনিয়াতে রাজত্ব করার জন্য না। দুনিয়া অটোমেটিক আছে। এই জন্য রাসূল বলেছেন কি, ইবনে মাজাহ হাদিস 4241 নম্বর হাদিস, ইযহাব ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াযহাব বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিলক্ষণ, আল্লাহ প্রিয় হয়ে যাবেন। মানুষ থেকে ফেরে নেন, মানুষের উপর অসর পাকতে হবে। এই অসর কোথায় যাবে আমাদের? 5 নম্বর, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এই 5টা কাজ। 1 নম্বর, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নম্বর, আল্লাহর কাছে দোয়া করা হিদায়াতের উপর থাকার জন্য। 3 নম্বর, সৎ সঙ্গী নির্বাচন করা। 4 নম্বর, বলেন জ্ঞান, মাশাআল্লাহ মনে আছে, এলম হাসিল করা, এলম অনুযায়ী আমল করা। 5 নম্বর, কখনো যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য